হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শুরু করব ক্লাস 5-এর আগের পড়া মনে করি এর 1 থেকে 6 পৃষ্ঠা পর্যন্ত। প্রথমে আছে এসো রঙিন বল নিয়ে খেলি। প্রথমে আমরা 9টি লাল বল নেব, 9টি হলুদ বল, 9টি সবুজ বল আর 9টি নীল বল নেব। এরপর আমরা 4টে কাঠি নেব। একটা হচ্ছে একক কাঠি, একটা দশক কাঠি, একটা শতক কাঠি আর একটা হাজার কাঠি। প্রত্যেকটা কাঠিতে বলগুলো এমনভাবে সাজাবো যে প্রত্যেকটা কাঠিতে 9টির বেশি করে বল থাকবে না। আমরা জানি এককের স্থানীয় মান 1, তাহলে এককের ঘরে আমরা একটি লাল বল নেব। তাহলে এককের ঘরে একটি লাল বল নিয়েছি, তাহলে এককের ঘরে একটি লাল বলের মান হবে 1, কারণ একটাই বল আছে। এবার আমরা এককের ঘরে দুটো লাল বল নেব, তাহলে দুটো লাল বলের মান হবে 2 গুণ 1, কারণ এককের ঘরে একটা বলের মান 1, দুটো লাল বল নিয়েছি তার জন্য 2 এর সঙ্গে 1 গুণ করলে হবে 2। তাহলে দুটো লাল বল নিলে এককের ঘরে মান হবে 2। এরপর আমরা এককের ঘরে 9টি লাল বল নেব। 9টি লাল বল নিলে মান হবে 9 গুণ 1 সমান 9। এরপর যদি আমরা 10টি লাল বল নিই তাহলে 10টি লাল বলের মান হবে 10, কিন্তু আমরা আগেই ঠিক করেছি যে একটি কাঠিতে 9টির বেশি করে বল থাকবে না, তাহলে 10টি লাল বল সমান একটি হলুদ বল হবে। আর এই হলুদ বলটাকে নেব আমরা দশকের কাঠিতে। তাহলে দশকের কাঠিতে একটা হলুদ বল নিলাম, তাহলে দশকের কাঠিতে যে হলুদ বলটা নিয়েছি তার মান হবে 10। এবার দশকের কাঠিতে যদি 4টে হলুদ বল নিই তাহলে তার মান কত হবে? একটা হলুদ বলের মান হচ্ছে 10, 4টি হলুদ বলের মান হবে 4 গুণ 10, 4-এর সঙ্গে 10 গুণ করলে 40, তাহলে 4টে হলুদ বলের মান হবে 40। এবার আমরা কি করছি, 10টা হলুদ বল নিয়েছি, তাহলে 10টা হলুদ বল নিলে দশকের কাঠিতে 10টা বল থাকবে না, কারণ একটা কাঠিতে 9টা করে বল থাকে, 9টার বেশি বল রাখা যাবে না। তাহলে 10টা যদি হলুদ বল নেই তাহলে তার মান হবে 10 গুণ 10 সমান 100। তাহলে 100 সমান শতকের ঘরে একটা সবুজ বল নেব। তাহলে শতকের ঘরে যে একটা সবুজ বল আছে এর মান হবে 1 গুণ 100 সমান 100। শতকের ঘরে আমরা দুটো সবুজ বল নিলাম, তাহলে দুটো সবুজ বলের মান হবে কত? 2 গুণ 100 সমান 200। এবার যদি আমরা 10টা সবুজ বল নিই, 10টা সবুজ বলের মান হবে 10 গুণ 100 সমান 10-এর সঙ্গে 100 গুণ করলে 1000। এই 1000 সমান আমরা হাজারের ঘরে একটা নীল বল নেব, অর্থাৎ একটা নীল বলের মান হচ্ছে 1000। তাহলে হাজারের কাঠিতে 3টে নীল বলের মান হবে 3 গুণ 1000 সমান 3000। এখন এই ছবিতে দেখো এককের ঘরে কতগুলো বল আছে? 1 2 3 4 5 6 7। এককের ঘরে 7টা বল, দশকের ঘরে একটা বল আর শতকের ঘরে রয়েছে দুটো বল 1 2। তাহলে যেহেতু শতকের ঘরে একটা বলের মান 100, তাহলে দুটো বলের মান হবে 2 গুণ 100। একটা বলের মান হবে 1 গুণ 10, কারণ একটা বল রয়েছে। আর এককের ঘরে রয়েছে 7টা বল, আবার এককের ঘরে একটি বলের মান হচ্ছে 1, তাহলে 7টা বলের মান হবে 7 গুণ 1। তাহলে 2 গুণ 100 করলে হবে 200, 1 গুণ 10 করলে 10 একে 10 আর 7 গুণ 1 করলে একসাথে 7। তাহলে এখন এগুলোকে আমরা যোগ করব, 200 আর 10 যোগ করলে 210, এর সঙ্গে 7 যোগ করলে 217। এরপর রয়েছে বল দেখে সংখ্যা লিখি। হাজারের ঘরে রয়েছে 3টে বল 1 2 3,
তাহলে লিখে নেব 3। হাজারের ঘরের একটা বলের মান হচ্ছে 1000, তাহলে 3 গুণ 1000। শতকের ঘরে কোনো বল নেই, তাহলে শতকের ঘরে বল নেই মানে 0। শতকের ঘরে একটা বলের মান হচ্ছে 100, তাহলে 100 দিয়ে গুণ করব। এবার দশকের ঘরে রয়েছে 1 2 3, তিনটে বল, তাহলে লিখে নেব 3। দশকের ঘরে একটা বলের মান হচ্ছে 10, তাহলে লিখে নেব 10। এবার এককের ঘরে রয়েছে দুটো বল, লিখে নেব 2। এককের ঘরের একটা বলের মান হচ্ছে 1, তাহলে 2 গুণ 1। তাহলে এখন আমরা সরল করে নেব। 3-এর সঙ্গে 1000 গুণ আছে, 3কে 1000 দিয়ে গুণ করলে হবে 3000, তাহলে লিখে নেব 3000 যোগ 0-র সঙ্গে 100 গুণ করলে হবে 0, যোগ 3-এর সঙ্গে 10 গুণ করলে 3 10-এ 30, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 1-এ 2। তাহলে এই সংখ্যাগুলো যোগ করে নেব। প্রথমে আছে 3000, তারপরে 0, তারপরে 30, তারপরে 2। তাহলে 0-র সঙ্গে 2 যোগ করলে 2, 3-এর সঙ্গে 0 যোগ করলে 3, এখানে 0 আছে 0 নেমে যাবে, এখানে 3 আছে 3 নেমে যাবে, তাহলে মোট হচ্ছে 3032। তাহলে এখানে লিখে নেব 3032। এবার আমরা পরের পেজে দেখব। পরের পেজে দেওয়া আছে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। প্রথমে আছে 24, তাহলে 24-এর এককের ঘরে আছে 4 আর দশকের ঘরে আছে 2, তাহলে এককের ঘরে আমরা 4টি বল আঁকবো, 1 2 3 4। এরপরে দশকের ঘরে 2 আছে, তাহলে দশকের ঘরে দুটো বল আঁকবো, 1 2। এককের ঘরে আছে 9 আর দশকের ঘরে আছে 5, তাহলে এককের ঘরে 9টি বল আঁকবো, 1 2 3 4 5 6 7 8 9। এবার দশকের ঘরে আছে 5, তাহলে দশকের ঘরে যে কাঠিটা আছে সেখানে 5টি বল আঁকবো, 1 2 3 4 5। এরপরে আছে 98, 98-এর এককের ঘরে আছে 8 আর দশকের ঘরে আছে 9, তাহলে আমরা এককের ঘরে 8টি বল আঁকবো, 1 2 3 4 5 6 7 8। দশকের ঘরে আছে 9, তাহলে দশকের ঘরে আমরা 9টি বল আঁকবো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। এরপরে এখানে 100 আছে, 100 মানে হচ্ছে 10টা হলুদ বল, তাহলে 10টা হলুদ বল সমান একটা সবুজ বল, তার জন্য শতকের ঘরে একটা সবুজ বল দেওয়া হয়েছে। এরপরে 108, 108 মানে এককের ঘরে 8, দশকের ঘরে 0 আর শতকের ঘরে 1,
তাহলে এককের ঘরে 8টা লাল বল নেব। এককের ঘরে আমরা 8টা লাল বল এঁকে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8। দশকের ঘরে যেহেতু শূন্য রয়েছে তাই দশকের ঘরে কোনো বল নেব না। শতকের ঘরে 1 রয়েছে, এর জন্য শতকের ঘরে একটা সবুজ বল নেব। তাহলে শতকের ঘরে একটা সবুজ বল আঁকছি। 1। এরপরে রয়েছে 554। 554 এককের ঘরে রয়েছে 4, দশকের ঘরে রয়েছে 5, শতকের ঘরে রয়েছে 5। তাহলে এককের ঘরে 4টে লাল বল এঁকে নেব। 1 2 3 4। দশকের ঘরে 5 রয়েছে, তাহলে দশকের ঘরে 5টা হলুদ বল এঁকে নেব। 1 2 3 4 5। শতকের ঘরে 5 রয়েছে, তাহলে শতকের ঘরে 5টা সবুজ বল এঁকে নেব। 1 2 3 4 5। পরের পেজে আছে নিজে বল এঁকে রং দিই। তাহলে প্রথমে আছে 999। 999-এর এককের ঘরে 9, দশকের ঘরে 9, শতকের ঘরে 9। তাহলে এককের ঘরে আমরা 9টি লাল বল এঁকে নেব। 1 2 3 4 5 6 7 8 9। দশকের ঘরে আছে 9, তাহলে দশকের ঘরে 9টি হলুদ বল এঁকে নেব। 1 2 3 4 5 6 7 8 9। এরপর শতকের ঘরে আছে 9, তাহলে শতকের ঘরে 9টি সবুজ বল এঁকে নেব। 1 2 3 4 5 6 7 8 9। এরপরে আছে 1000। তাহলে 1000 সমান 10টা সবুজ বল, কারণ একটা সবুজ বলের মান হচ্ছে 100 আর 10টা সবুজ বলের মান হবে 100 × 10 সমান 1000। 10টা সবুজ বলকে আমরা একটি নীল বল দিয়ে দেখাতে পারি, তার জন্য আমরা হাজারের ঘরে একটি নীল বল এঁকে নেব। তাহলে এখানে একটা নীল বল। এরপরে আছে 3413। এককের ঘরে 3, দশকের ঘরে 1, শতকের ঘরে 4, হাজারের ঘরে 3। যেহেতু এককের ঘরে 3 আছে, এককের ঘরে 3টে লাল বল এঁকে নেব। তাহলে 1 2 3। দশকের ঘরে 1 আছে, তার জন্য দশকের ঘরে একটি হলুদ বল এঁকে নেব। 1। শতকের ঘরে 4 আছে, তার জন্য শতকের ঘরে 4টি সবুজ বল এঁকে নেব। 1 2 3 4। হাজারের ঘরে আছে 3, তার জন্য হাজারের ঘরে 3টি নীল বল এঁকে নেব। 1 2 3।
এবার আছে বল দেখে সংখ্যা লিখি। তাহলে এককের ঘরে কতগুলো বল আছে গুনে নেব। 1 2 3 4 5 6 7। তাহলে প্রথমে এককের ঘরে 7 লিখে নেব। দশকের ঘরে কোনো বল নেই, তার জন্য দশকের ঘরে 0। শতকের ঘরে কোনো বল নেই, শতকের ঘরে 0। হাজারের ঘরে বল আছে 1 2 3 4 5। তাহলে হাজারের ঘরে হবে 5। তাহলে 5007। এবার পরেরটা করব। পরে এককের ঘরে দুটো বল আছে 1 2। তাহলে এককের ঘরে লিখে নেব 2। দশকের ঘরে দুটো হলুদ বল আছে 1 2। দশকের ঘরে হবে 2। শতকের ঘরে কোনো বল নেই, তার জন্য 0। হাজারের ঘরে দুটো বল আছে, তার জন্য 2। পরেরটাতে এককের ঘরে কোনো বল নেই, তার জন্য 0। দশকের ঘরে কতগুলো বল আছে গুনে নেব। 1 2 3 4 5 6। তাহলে দশকের ঘরে 6। শতকের ঘরে আছে 1 2 3 4। তাহলে শতকের ঘরে লিখে নেব 4। হাজারের ঘরে আছে 1 2 3। তাহলে হাজারের ঘরে লিখে নেব 3। এবার আমরা পরের পেজে কি আছে দেখব। পরের পেজে আছে ফাঁকা জায়গা ঠিকমতো পূরণ করি। তাহলে এখানে 4টে কাঠি দেওয়া আছে। এককের ঘরে একটা কাঠি, দশকের ঘরে একটা কাঠি, শতকের ঘরে একটা কাঠি এবং হাজারের ঘরে একটা কাঠি। এখানে শতকের ঘরে 1 2 3 4 5, 5টে বল আছে। তাহলে স্থানীয় মানে বিস্তার করে লেখার জন্য 5 লিখে নিলাম। শতকের ঘরের মান হচ্ছে 100, তাহলে 5 গুণ 100। দশকের ঘরে কোনো বল নেই, তার জন্য 0 লেখা হয়েছে। দশকের ঘরের মান হচ্ছে 10, তার জন্য 10 লেখা হয়েছে। যোগ এককের ঘরে দুটো বল আছে, তার জন্য 2 লেখা হয়েছে। এককের ঘরের মান হচ্ছে 1, তার জন্য 1 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে 5 আর 100 গুণ করলে হবে 500। 0 আর 10 গুণ করলে 0। 2 আর 1 গুণ করলে 2। তাহলে যোগ করলে হবে 502। এটাকে অঙ্কে লেখা হয়েছে, আর কথায় লিখলে হবে 502। এবার পরেরটাতে আসছি। পরেরটাতে শতকের ঘরে 1 2 3 4, 4টে বল রয়েছে। তাহলে স্থানীয় মানে বিস্তার করার জন্য 4 লিখে নেব। শতকের ঘরের মান হচ্ছে 100, তাহলে 100 দিয়ে গুণ করব। যোগ এরপরে দশকের ঘরে কতগুলো বল আছে দেখে নেব। 1 2 3 4 5। তাহলে 5। দশকের ঘরের মান হচ্ছে 10, 10 দিয়ে গুণ করব। যোগ এককের ঘরে আছে 3টে বল 1 2 3। তাহলে 3। এককের ঘরের মান হচ্ছে 1, তাহলে 1 দিয়ে গুণ করব। তাহলে 4 আর 100 গুণ করলে হবে 400। যোগ 5 আর 10 গুণ করলে 10 5 50। যোগ 3 আর 1 গুণ করলে 3। তাহলে 400 আর 50 যোগ করলে 450। এর সঙ্গে 3 যোগ করলে হবে 453। এবার আমরা এটিকে কথায় লিখে নেব। 453। এবার পরেরটাতে আসছি। পরেরটাতে স্থানীয় মানে বিস্তার করে দেওয়া আছে। 2 গুণ 1000 যোগ 1 গুণ 100 যোগ 2 গুণ 10 যোগ 4 গুণ 1।
তাহলে 2 আর 1000 গুণ করলে 2000, 1 আর 100 গুণ করলে 100, 2 আর 10 গুণ করলে 2 10 20, আর 4 আর 1 গুণ করলে 4 1 4। তাহলে এইগুলোকে যোগ করে নেব। 2000, 100, 20, 4। তাহলে 4-এর সঙ্গে 0 যোগ করলে 4, 2-এর সঙ্গে 0 যোগ করলে 2, 1-এর সঙ্গে 0 যোগ করলে 1 আর 2। তাহলে 2124 হচ্ছে। তাহলে লিখে নেব 2124। তাহলে এটাকে কথায় লিখে নেব 2124। তাহলে এখানে এককের ঘরে আছে 4, দশকের ঘরে 2, শতকের ঘরে 1, হাজারের ঘরে 2। তাহলে এককের ঘরে আমরা 4টে লাল বল এঁকে নেব। 1, 2, 3, 4। দশকের ঘরে আছে 2, তাহলে দশকের ঘরে 2টো হলুদ বল এঁকে নেব। 1, 2। শতকের ঘরে আছে 1, তাহলে শতকের ঘরে হবে একটি সবুজ বল, 1। হাজারের ঘরে আছে 2, হাজারের ঘরে হবে 2টো নীল বল, 1, 2। এর পরেরটাতে দেখো কথায় লিখে দেওয়া আছে 4459। তাহলে এটাকে অঙ্কে লিখে নেব 4459। তাহলে এককের ঘরে আছে 9, দশকের ঘরে 5, শতকের ঘরে 4, হাজারের ঘরে 4। এককের ঘরে আছে 9, তাহলে 9টি লাল বল তৈরি করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দশকের ঘরে আছে 5, তাহলে দশকের ঘরে 5টি হলুদ বল তৈরি করব। 1, 2, 3, 4, 5। শতকের ঘরে আছে 4, তাহলে শতকের ঘরে 4টি সবুজ বল তৈরি করব। 1, 2, 3, 4। হাজারের ঘরে আছে 4, তাহলে হাজারের ঘরে 4টে নীল বল তৈরি করব। 1, 2, 3, 4। এবার আমরা স্থানীয় মানে বিস্তার করব। তাহলে প্রথমে হাজারের ঘরে 4টে বল আছে, তাহলে 4 লিখে নেব। গুণ হাজারের ঘরের মান হচ্ছে 1000, তাহলে 1000 যোগ শতকের ঘরে আছে 4টে বল, তাহলে শতকের ঘরে 4 গুণ শতকের ঘরের মান হচ্ছে 100 যোগ দশকের ঘরে আছে 5টি বল, তাহলে 5 লিখে নেব। গুণ দশকের ঘরের মান হচ্ছে 10 গুণ 10 যোগ এককের ঘরে আছে 9টি বল, তাহলে 9 গুণ এককের ঘরের মান হচ্ছে 1 1 সমান 4 গুণ 1000 করলে হবে 4000। 1 2 3 4 যোগ
4 গুণ 100 করলে হবে 400, যোগ 10 আর 5 গুণ করলে 10 5 50, 9 আর 1 গুণ করলে হবে 9। এবার আমরা পরেরটা করব। পরেরটা অঙ্কে দেওয়া আছে 5005, তাহলে এটাকে কথায় লিখে নেব 5005। তাহলে এর এককের ঘরে আছে 5, দশকের ঘরে 0, শতকের ঘরে 0, হাজারের ঘরে 5। তাহলে এককের ঘরে 5টা লাল বল তৈরি করব। 1 2 3 4 5। দশকের ঘরে 0 আছে, তার জন্য কোনো বল তৈরি করব না। শতকের ঘরে 0, কোনো বল হবে না। হাজারের ঘরে 5 আছে, তাহলে 5টে নীল বল তৈরি করব। 1 2 3 4 5। এবার আমরা স্থানীয় মানে বিস্তার করব। তাহলে হাজারের ঘরে 5টি বল আছে, 5, আর হাজারের ঘরের মান হচ্ছে 1000, 1 2 3, যোগ শতকের ঘরে কোনো বল নেই, তার জন্য 0 0, শতকের ঘরের মান হচ্ছে 100, যোগ দশকের ঘরে কোনো বল নেই, তার জন্য 0, দশকের ঘরের মান হচ্ছে 10। এককের ঘরে আছে 5টি বল, তাহলে 5 আর মান হচ্ছে 1, 5 গুণ 1 সমান 5 গুণ 1000 করলে 5000, যোগ 0 আর 100 গুণ করলে 0, যোগ 0 আর 10 গুণ করলে 0, যোগ 5 আর 1 গুণ করলে 5। এবার পরেরটাতে দেখো, এখানে কথায় লিখে দেওয়া আছে 7775। তাহলে অঙ্কে লিখে নেব 7775। তাহলে এককের ঘরে আছে 5, দশকের ঘরে 7, শতকের ঘরে 7, আর হাজারের ঘরে হচ্ছে 7। এককের ঘরে যেহেতু 5 আছে, তার জন্য এককের ঘরে 5টি লাল বল তৈরি করব। 1 2 3 4 5। দশকের ঘরে আছে 7, তাহলে দশকের ঘরে 7টি হলুদ বল তৈরি করব। 1 2 3 4 5 6 7। শতকের ঘরে আছে 7, তাহলে শতকের ঘরে 7টা সবুজ বল তৈরি করব। 1 2 3 4 5 6 7। হাজারের ঘরে আছে 7, তাহলে হাজারের ঘরে 7টা নীল বল তৈরি করব। 1 2 3 4 5 6 7। এবার স্থানীয় মানে বিস্তার করব। হাজারের ঘরে যেহেতু 7টি বল আছে, লিখে নেব 7 গুণ হাজারের ঘরের মান হচ্ছে 1000, তাহলে 7 গুণ 1000, যোগ শতকের ঘরে আছে 7, তাহলে 7 লিখে নেব, গুণ শতকের ঘরের মান হচ্ছে 100,
যোগ দশকের ঘরে আছে 7, তাহলে 7 লিখে নেব, গুণ দশকের ঘরের মান হচ্ছে 10, যোগ এককের ঘরে আছে 5 আর এককের ঘরের মান হচ্ছে 1, তাহলে 1 লিখে নেব, সমান 7 আর 1000 গুণ করলে হবে 7000, 7 আর 100 গুণ করলে হবে 700, যোগ 7 আর 10 গুণ করলে হবে 70, যোগ 5 আর 1 গুণ করলে হবে 5। এবার আমরা 6 নম্বর পেজে যাব। 6 নম্বর পেজে স্থানীয় মানে বিস্তার করে দেওয়া আছে, অঙ্কে লিখতে হবে। তাহলে স্থানীয় মানে বিস্তার করে যেগুলো দেওয়া আছে 8000 যোগ 0 যোগ 20 যোগ 1, তাহলে এগুলোকে যোগ করে নেব। 8000 0 20 1, তাহলে 1-এর সঙ্গে 0 যোগ করলে হবে 1, 2-এর সঙ্গে 0 যোগ করলে হবে 2, 0 নেমে যাবে আর 8, তাহলে হচ্ছে 8021, তাহলে অঙ্কে লিখে নেব 8021, তাহলে কথায় লিখে নেব 8021। এবার এখানে এককের ঘরে আছে 1, দশকের ঘরে আছে 2, শতকের ঘরে আছে 0, হাজারের ঘরে আছে 8, তাহলে যেহেতু এককের ঘরে 1 আছে, তাহলে একটা লাল বল তৈরি করব 1, দশকের ঘরে আছে 2, তাহলে দশকের ঘরে দুটো হলুদ বল তৈরি করব 1, 2, শতকের ঘরে 0 আছে, তাহলে কোনো বল তৈরি করব না। হাজারের ঘরে আছে 8, তাহলে 8টি নীল বল তৈরি করব 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এরপরে আছে 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। তাহলে এখানে প্রথম দুটো করে দেওয়া আছে, আমরা তৃতীয়টা করব। তৃতীয়টাতে দেওয়া আছে 430, অঙ্কে দেওয়া আছে 430, এটা একটি 3 অঙ্কের সংখ্যা, তাই লিখে নেব 3 অঙ্কের সংখ্যা। তাহলে এর এককের ঘরে আছে 0, দশকের ঘরে আছে 3, শতকের ঘরে আছে 4। এবার আমরা বল তৈরি করে নেব। এককের ঘরে 0 আছে, তাহলে এককের ঘরে কোনো বল হবে না। দশকের ঘরে আছে 3, তাহলে দশকের ঘরে 3টে হলুদ বল তৈরি করব 1, 2, 3। শতকের ঘরে আছে 4, তাহলে শতকের ঘরে 4টে সবুজ বল তৈরি করব 1, 2, 3, 4। এবার আমরা স্থানীয় মানে বিস্তার করব। যেহেতু শতকের ঘরে 4টে বল রয়েছে, তাহলে 4 লিখে নেব। শতকের ঘরের মান হচ্ছে 100, তাহলে 4 গুণ 100, যোগ দশকের ঘরে 3টে বল আছে, তাহলে 3 লিখে নেব। দশকের ঘরের মান হচ্ছে 10, এককের ঘরে কোনো বল নেই, তার জন্য 0 লিখে নেব। আর এককের ঘরের
মান হচ্ছে 1। এর পরেরটাতে দেওয়া আছে 0,4,3,0। তাহলে এটি একটি 3 অঙ্কের সংখ্যা, কারণ বাম দিকে 0 রয়েছে। তাহলে লিখে নেব 3 অঙ্কের সংখ্যা। এখানে এককের ঘরে আছে 0, দশকের ঘরে আছে 3, শতকের ঘরে আছে 4, আর হাজারের ঘরে আছে 0। তাহলে এককের ঘরে 0 রয়েছে, অর্থাৎ কোনো বল তৈরি করব না। দশকের ঘরে আছে 3, অর্থাৎ দশকের ঘরে 3টে হলুদ বল তৈরি করব। 1, 2, 3। শতকের ঘরে আছে 4, তাহলে 4টে সবুজ বল তৈরি করব। 1, 2, 3, 4। এবার স্থানীয় মানে বিস্তার করব। হাজারের ঘরে 0 রয়েছে, তাহলে 0 গুণ 1000 যোগ, শতকের ঘরে রয়েছে 4, তাহলে 4 গুণ, শতকের ঘরের মান হচ্ছে 100 যোগ, দশকের ঘরের মান হচ্ছে 3, দশকের ঘরে রয়েছে 3, লিখে নেব 3 গুণ, দশকের ঘরের মান হচ্ছে 10, এককের ঘরে রয়েছে 0, আর এককের ঘরের মান হচ্ছে 1।